আমার এক কাহিনী মনে উঠছে। আমি এক পাইলটকে চিনি, তো আমি কথায় কথায় ওকে জিজ্ঞেস করছিলাম যে তুমি পাইলট, এত বড় শিক্ষিত, তুমি ডাবল টেকার চালাও, বড় বড় ফ্লাইট চালাও, দূর দূর যাও, তুমি এরকম হলে কি করে? আমাকে বলতেছে মৌলানা मैंने अल्लाह को करीब से देख के हुआ, আমি আল্লাহকে কাছের থেকে দেখা তারপরে এরকম হয়েছে। আমি বললাম যে তুমি আল্লাহকে কাছের থেকে দেখলাম? মানে আমি ফ্লাই করে যেতেছিলাম হেথ্রো এয়ারপোর্টে লন্ডনে। যখন আমি ইংল্যান্ডের সীমানায় ঢুকে গেছি, হেথ্রোতে আমি ল্যান্ডিং করব, সীমানায় যখন ঢুকে গেছি, তো আমি বটনে পুশ করে চেকিং করে, এর আগে চেক করে যে সবকিছু ওকে আছে কিনা। তো আমি বটন চেক করতে যাই, দেখি আমার চাক্কা নামবে না, কিন্তু আমার কাছে ফুয়েলও নেই যে আমি ফেরত যাব, কারণ আমি 9 ঘন্টা ফ্লাই করে আসছি, 18 ঘন্টার ফুয়েল আমার কাছে নাই। আমাকে হয়তো ক্রাশ করাইতে হবে, নাইলে নামতে হবে যে কোনো ভাবে। বলে আমি হেথ্রো টাওয়ারের সাথে যোগাযোগ করছি যে আমার এই অবস্থা, কি করবে করো, আমার কাছে ফুয়েল নাই, আমাকে হয়তো ক্রাশ হইতে হবে, নাহলে কোনো ব্যবস্থা হইতে হবে যে আমি ল্যান্ড করতে পারি। হেথ্রো এয়ারপোর্টের ভিতরে কিয়ামত হয়ে গেছে, কিয়ামত, যে এই জাহাজকে ল্যান্ড করাবে তো করাবে কি করে। তারপরেও একটা সিস্টেম থাকে, ঠিক না? কিন্তু বলে ওই সময় যখন আমি ল্যান্ড করতেছি প্রসেসিং এর মাধ্যমে, তখন আমার হঠাৎ মনে উঠছে আমি না মুসলমান। তখন আমার মনে উঠছে আমার আল্লাহ না সব পারে। বলে আমি চিৎকার দিছি ককপিটের ভিতরে, আমার আল্লাহ সব পারে বলে বটনে চাপ দিছি, গড়গড়ে আমার চাক্কা নেমে গেছে। আমি স্বাভাবিকভাবে ল্যান্ডিং করছি। এর আগের কিয়ামতের চেয়ে বড় কিয়ামত হয়ে গেছে। পুরা এয়ারপোর্ট ছুটে আসছে, তুমি আমাদেরকে এই ধোঁকা দিলে, তো দিলে কেন? তোমার জন্য হেথ্রো এয়ারপোর্টের মতো হাজারো ফ্লাইটকে আমরা বাতিল করছি, ডাইনে বামে পাঠায়া দিছি যে অঘটন থেকে বাঁচার জন্য। তুমি তো স্বাভাবিকভাবে ল্যান্ডিং করলে। তাই আমি বললাম যে চেক করো, তারপরে কথা বলো। তো ওরা যখন চেক করছে, চেক করার পরে দেখছে এই চাক্কা নামলো, তো নামলো করে, তোর সব সিস্টেম তো ফেল, এটা কি করে নামলো? বলে আমি দ্বিতীয়বার দরজার ভিতরে দাঁড়ায় চিৎকার দিছি আমার রব সব পারে। তখন আমি এয়ারলাইন্সের মালিককে, এয়ারলাইন্স চালককে চাবি বুঝাইয়া দিছি, দাও তোমাদের চাবি, 4 মাস পরে চাবি আমি হাতে নিব, যদি দেও, এর আগে নিব না। আমি এইখান থেকে চললাম, কেন আমি মালিককে কাছের থেকে দেখে ফেলছি। সত্য এটাই, আমি আপনাদেরকে এই সন্ধানে দিতেছি, সত্য এটাই। এই জন্য আমিও দেখা বলতেছি যে এই দেশের মাটির সাথে, মানুষের সাথে আল্লাহর ভালোবাসা আছে। কেন এই দেশে একটা পরিবেশ আছে যেটা দ্বারা মানুষ হবে। এত মসজিদ দুনিয়ার কোথাও নাই, এত মাদ্রাসা মক্তব দুনিয়ার কোনো দেশে নাই, এত হক্কানি আলেম দুনিয়ার কোনো দেশে নাই, এত আল্লাহওয়ালা গলি গলি দুনিয়ার কোনো দেশে নাই। জুড়বো তো? যুবকরা কি বলে? আমি কি বুঝাইতে পারলাম? হ্যাঁ, মানুষ বানায় নিয়ে যাও ইনশাআল্লাহ। মনের স্বাদ আল্লাহ জান্নাতে মিটাবে। আমাদের মালিক শুধু মনের স্বাদ মিটাবে না, বরং আমরা যতটুকু স্বাদ রাখবো এর চেয়ে 10 গুণ বেশি স্বাদ আল্লাহ আমাদের মিটায় দেবে। আমাদের মালিক বড় মালিক, আমাদের আল্লাহ বড় আল্লাহ। হ্যাঁ, আমাদের মালিক বহুত বড়, যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। কত বড় আমাদের মালিক, সব রাখা আছে। যুবক, একটু সহ্য করো। হ্যাঁ, দুর্গন্ধময় জায়গা দিয়া যাইতে কারো কাছে রুমাল না থাকলে যেরকম নাক চাইপা ধরে আর দ্রুত পার হয়, ঠিক এই ছোট জীবনটাকে এইভাবে পার করো। 4 জিনিসের সাথে সংযুক্ত করা, ইনশাআল্লাহ তুমি ওই যুবক হয়ে ফিরবে। আমি আজকে এক জায়গায় বলতেছিলাম যে ওই আমার মনে হয়, আমি বলি যদি ওলামা আমার উপরে আঙ্গুল না উঠায়, তুমি ওই যুবক হয়ে ফিরবে। আল্লাহর রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে। এরকম মা সন্তানকে আঁচলের নিচে রাখে, আল্লাহ তার রহমতের আঁচলের নিচে তোমাকে রাখবে।
ওই যুবক হয়ে থাকবে। আজকে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দিন, আর কিচ্ছু প্রয়োজন নাই। দুনিয়ার আসবাব প্রয়োজন না। আজকে আসবাব আছে, দিন না থাকার কারণে, দিনদার না হওয়ার কারণে, দিন না থাকার কারণে। হায় যুবক ও যুবক না, না পুরুষ ও পুরুষ না, নারীও নারী না, সব আমরা চেঞ্জ হয়ে গেছে। শুধু ভাবি বস্তু বস্তু। এই জন্যই দিন যদি থাকতো, কসম খোদার, যেই মা সন্তানকে রক্তকে দুধ বানায় পান করাইছে, মার ভিতরে যে দুধ আসে, দুধ বাইনা ফারসিন ওয়া দামিন লাবানান খালিসা, মার রক্ত দুধে রূপান্তরিত হয়। মার রক্ত, যেই মা রক্ত দুধে রূপান্তরিত করে সন্তানকে লালন পালন করা, যেই বাবা মাথার গাম পায়ে ফেলা, সারা দিন মানুষের বকা জকা শুনা, যারা পরিশ্রম করে অন্যের কাছে খাটে, চাকরি করো আর অন্যের কাছে যেখানে কাজ করো, বকা জকা ছাড়া এমন দিন যায় না দুই চারটা বকা জকা না খায়। সত্য তো? বকা জকা বোঝেন? হ্যাঁ হ্যাঁ, হায় হায়, এই এলাকার অটোওয়ালা পাওয়া যাবে মাসের ভিতরে 2-4-10টা থাপ্পড় খায়ও বাড়ি থেকে না ফিরে না। হ্যাঁ, কি যুবক রাগ হয়ে গেল? হ্যাঁ, 19-20 হইলে তো তোমরা লাগায় দাও, ঠিক না? কি লাগাও না? হ্যাঁ, কি রাগ হয়ে গেল? না লাগাও না। একা থাকলে হয়তো লাগাইতে নাও পারো, 2-3 জন বন্ধু বান্ধব হলে তো সাইজ করে দাও, ঠিক না? কিন্তু ওকে প্রতিদিনই অটো নিয়ে বাইর হইতে হয়। ও জানে আমার সন্তান, আমার বিবি, আমার সংসার। থাপ্পড় খাইলেই কি আর বকা জকা খাইলেই কি, পেটের দায়ে বাহির হইতে হয়। একদিকে মা রক্তকে দুধ বানায় খাওয়াইছে, পান করাইছে, আর একদিকে বাবা নিজের সবকিছু বিসর্জন দিয়ে সন্তানকে মানুষ বানাইছে। ওই সন্তান দিন না থাকার কারণে মা বাবাকে বৃদ্ধাশ্রমে ছেড়া আসে না, ছেড়া আসে না? নাই বৃদ্ধাশ্রম? হয়তো 2500-এ নাই, ঢাকা শহরে 10 জনের উপরে আছে, মনে হয় 2500-ও আছে। বৃদ্ধাশ্রম এখন ভালো ব্যবসা। সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে কেন? ওর কাছে দিন নাই। দিন দিন যদি থাকতো তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো মাত্রে পাও টিপতো আর তেল মালিশ করে মাকে, বৃদ্ধা মাকে ঘুম পড়াইতো, আর মাঝে মাঝে তালুতে চুমা দিত। খুশিতে মা বলতো, বেটা পায়ের তালুতে চুমা, তো জবাব দিত, আমি আমার জান্নাতে চুমা দিয়া স্বাদ নিতেছি, স্বাদ, জান্নাতের স্বাদ নিতেছি। আজকে আমাদের প্রয়োজন হলো দিন, আর কিচ্ছু প্রয়োজন না। আমার কথাটা নোট করে রাখেন। আজকে হয়তো আমি বুঝাইতে পারতেছিলাম, আমার কাছে জাদু নাই। আমি ভাবি মাঝে মাঝে, আল্লাহকে দোয়া করি যে আল্লাহ এমন কিছু দেন না যে আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে, আমি আমার জাতির দিল ফায়রা ঢুকাইয়া দিতে পারি, যে আমার জাতির প্রয়োজন কি। দিন শুধু দুনিয়ার জন্য প্রয়োজন না, এই ছোট জীবনটার জন্য সবচেয়ে প্রয়োজন দিন। দিন যখন আসবে, যখন দিনদারি শিখব, তো যুবক সত্য এটাই, সত্য এটাই, একটা মানুষের কথা দ্বারাও একজন কষ্ট পাবে না, কথা দ্বারা। এমনকি ওর দিলের ভাবনা দ্বারাও কেউ কষ্ট পাবে না, দিলের ভাবনা দ্বারা। কথা তো দূরে না, আমাদের দিন প্রয়োজন, আর কিচ্ছু প্রয়োজন না। দিন প্রয়োজন আমাদের। এই জন্যই আল্লাহ চিৎকার দিয়া বলতেছে, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, মানুষ তোর জন্য দিন নির্বাচিত। মানুষ আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, আর আমাদের জন্য দিন নির্বাচিত। আমরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত। ওয়াজতাবাকুম,
আল্লাহ এই উম্মতকে নিজের হাতে নির্বাচিত করছেন, বাছাই করছেন। আমরা বাছাইকৃত, শুধু বাছাইকৃত না, আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে। লেবেল বোঝেন? আরে বোঝেন লেবেল? কোম্পানির লেবেল লাগানো থাকে না, কোম্পানির। আল্লাহ লেবেল লাগায় আমাদেরকে পাঠাইছে, কুনতুম খায়রা উম্মাহ। এটা হলো লেবেল। তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নেই। আল্লাহ আমাদেরকে বাছাই করছেন, আমরা বাছাইকৃত। আমাদের প্রত্যেকের গায়ে লেবেল লাগানো আছে, কুনতুম খায়রা। কোরআনে আছে না বানায় বলতেছি? তোমরা উত্তম উম্মত, লেবেলটা আমাদের প্রত্যেকের গায়ে লাগানো আছে। আল্লাহ পেঁচায় দিয়েছেন। আমাদের দিন প্রয়োজন। আজকে দিন না থাকার কারণে আমরা প্রত্যেকের থেকে অতিষ্ঠ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে হায় হায় প্রটোকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে। তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসমান, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি শাড়ি, দুনিয়ার বস্তু বুঝে আসছে। এই জন্য মাথার গাম পায়ে ফেলতেও দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতেও দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতেও দ্বিধা করি না, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি। আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেকবারই দুই একটা দেখি এরকম, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় 30-30 লাখ টাকা খরচ করে। ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ, এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পারি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল, এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দিনের দিন। এটা যদি বুঝতাম যে দিন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝতো আর যদি দিলে গাঁথত, কসম খোদার, সত্য এটাই, সন্তান সারা রাত্র মা বাবার পাউটি পায়ে ঘুম পড়াইতো, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মা আর বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত, আল্লাহর আরশ কাইপা উঠত, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত, সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না। এই দুই জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়ে ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না। মা সন্তান জন্ম তো দেয় সুখের আশায়, কিন্তু সুখী হয় না। একদিন এটাও বলতে বাধ্য হয় যে হয় তোকে জন্ম না দিয়া যদি একটা সাপ দিতাম তাহলে কত না ভালো হতো, একটা ফলের গাছ লাগাইতাম কত না ভালো হতো। আর এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে সন্তানের হাতে মা 60 টুকরা, এই দৃশ্য আমাদের দেখতে হতো না যে ছেলের হাতে বাপের
জান দিতে হইতেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না, যে বাই গলায় গামছা দিয়া বাইকে আদালতের কাঠ গোড়ায় দাঁড়া করায় তারপরে হাতে তালি দিতেছে। এই দৃশ্য আমাদের কোনোদিন দেখতে হতো না। ভাই বোনের জমিন খায়া গলা ধাক্কা দিয়া বোনকে ঘরের থেকে বাহির করে দিতেছে। এই দৃশ্য কোনোদিন দেখতে হতো না, যে রাস্তা অনিরাপদ, সন্ধ্যা হইতে দেরি, কেউ আর এই রাস্তা দিয়া যাইতে চায় না। সবাই ভাবে এই রাস্তা দিয়া গেলে আর সব লুটা যাবে। এরকম কোনোদিন হতো না, বরং মানুষ সারা রাত্র নির্ভীক চলতো। আর কিছু লোক রাস্তায় দাঁড়ায় থাকতো, ওদেরকে জিজ্ঞাসা করলে এই রাত্রে কেন দাঁড়ায় আসো? বলে আল্লাহর কাছ থেকে জান্নাত নেওয়ার জন্য। বলে জান্নাত রাস্তায় কোথায় আবার? বলে কেউ যদি বিপদে পড়ে এই রাত্রে আমি সাহায্য করব আর আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা নিব। তাইলে এরকম পরিবেশ বলেন যে এক রাত্র সহযোগিতায় জান্নাত? আমাকে জিজ্ঞাসা করে আল্লাহ রসুলের কাছে জানাজা নিয়ে আসছে, জিজ্ঞাসা করছে কেউ এর নেক আমল জানো? বলছে চিনি না, কোথেকে জানবে? তো মজমার শেষ মাথার থেকে একজন বলছে আমি জানি, কিন্তু একদিনের। বলছে সেটা কি? বলছে রাত্রে এক দলকে সে পাহারা দিতেছিল, মদিনায় ঢুকতে পারে নাই, ক্লান্ত ছিল। এদেরকে বলছে গেট বন্ধ হয়ে গেছে, সকালে শহরে ঢুকতে হবে। আগে নিয়ম এরকমই ছিল, তোমরা ক্লান্ত, তোমরা ঘুমাও, নিশ্চিন্তে ঘুমাও, আমি মদিনার বাসী, আমি তোমাদেরকে পাহারা দিব। আল্লাহ রসুল বলছে জানাজা নিয়ে আসো, আমি পড়াবো, জান্নাত কমপ্লিট। তাইলে আমাদের দেশের রাস্তাগুলো এরকম হতো। সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে তৈরি করছেন। আমাদেরও সীমা রেখা আছে। আমার অগোচরের সময় আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমা রেখায় দাঁড় করায় দেবে। চাই ওই সীমা রেখা যেখানেই আসুক, কখনো কারো রোডে আসে, কারো ঘাটে আসে, কারো হাটে আসে, কারো বাজারে আসে, কারো অফিসে আসে, কারো আদালতে আসে, কারো মেইলে আসে, কারো ফ্যাক্টরিতে আসে, কারো হাসপাতালে আসে। যেইখানে সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা দেখা হবে না যেটা আমার অফিস, যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, মালাকুল মউত কারো থেকে অনুমতি নিবে না। সে তো ঢুকবে, অপারেশন করবে আর উঠায় নেওয়া যাবে। এই জন্য দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, তত বেশি ভিতরে কাঁদবে। আর যখন ভিতরে কাঁদবে, ভিতরে যখন কাঁদবে, তখন যৌবন বয়সেও অলি আল্লাহ হবে, আল্লাহর অলি হবে। বয়স অল্প কিন্তু আল্লাহর অলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর অলি হবে। বাচ্চা, বিশ্বাস হয় না? বাচ্চা এমনও কিন্তু আল্লাহর অলি। আমরা তো দোয়া চাই বুজুর্গদের কাছ থেকে, আসলে আমাদের ঘরে যে অলি আছে এটা তো আমরা জানি না। বাচ্চা কিন্তু নিষ্পাপ। হুজুরদেরকে জিজ্ঞাসা করে, বাচ্চা নিষ্পাপ, ওর কোনো আমল নামা নাই, ওর দোয়া কবুল। উচিত ছিল ঘরের ভিতরে উড়ে দিয়ে দোয়া করানো। আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না, করাবো কোথেকে? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ, ওকে বলে মাসুম, ওর কোনো পাপ নাই, ও নিষ্পাপ। ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই, কোনো সমস্যা নাই আখিরাতেও। বরং মা বাবার লাভও হইতে পারে, শুধু হইতে পারে না, হবে, এটাই শিওর। কিয়ামতের দিন ওকে মা বাবার আমল নামার পাল্লায় উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়ে শুনবো, আশা করি তত বেশি কোরআনী কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে গাঁথবে। আর যখন দিলের ভিতরে গাঁথবে,
তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যে এগুলা সবচেয়ে প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা আমাদের মাথার ভিতরে নাই। যেটা সবচেয়ে প্রয়োজন, কসম খোদার, যা প্রয়োজন মনে করি, গায়ের কাপড় প্রয়োজন মনে করি, ঘরবাড়ি প্রয়োজন মনে করি, খাওয়া লওয়া এটা প্রয়োজন মনে করি, যা কিছু আজকে প্রয়োজন মনে করতেছি, কসম খোদার, যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হতেছি। আমি চিনি ২৫০০-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি ডিসেম্বরের ১৯ তারিখ আসছি মালয়েশিয়া থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি ২৫০০-এর কয়জন মালয়েশিয়া আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হইতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না, এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম, আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে ২০০ খায় ৩০০ খায়, আবার শ্বশুর বাড়ি আলাদের অ্যাবিলিটি থাকলে ২-৩ হাজারও খায়, ঠিক না? ২,০০০, ৫,০০০, ১০,০০০ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বুঝেন নাই, বুঝছেন? আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো কোলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না। আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই, হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে, পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালেন, এলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ ফেরেশতাকে ডাইকা বলে উনদুর উনদুর ইলা হাযা শাব জাআলা আজলাহু ওয়া মাজালাহু লিআজলি, তাকা এই যুবকের দিকে যে সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায় দিয়েছে। হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা, ইন্নী উবাহি বিহিল মালাইকা, একে নিয়ে আমি ফেরেশতাদের উপর গৌরব করি। বলো এর চেয়ে বড় অ্যাওয়ার্ড কি হতে পারে? এর চেয়ে বড় দাম কি হতে পারে? রব্বের কাছে, আল্লাহর কাছে দামি। দুনিয়ার কাছে মানুষ কতক্ষণ দামি, ওটা শুনে দেই কবির কথাই সত্য। मिले खाक में आहले शाह कैसे कैसे, जमी खा गई नौजवान कैसे कैसे, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसत सुधारा, परा रह गया यही ठाट सारा, तुझे बचपन ने बरसों खिलाया, जवानी ने मजनू बनाया, पूरा पे आके फिर क्या क्या सिताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रहूं सबसे आला, हो जीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं। तमाशार জন্য বানায় না,
পদ্মা সেতু, পদ্মা যতদিন থাকবে, বাংলা যতদিন থাকবে, অতদিন ইতিহাসের পাতায় এই কথা থাকবে যে যেই দিন উদ্বোধন, পরের দিন যুবকের বড় আশা ছিল মনে যে আমি বাইক নিয়ে পদ্মাকে ক্রস করব আর পুরাটা ভিডিও করব, আর আমি আমার পেজে ছেড়া দিব বা আমি ফেসবুকে ছেড়া দিব, সারা দুনিয়া আমাকে লাইক দিবে, সারা দুনিয়া ভিউজ দিবে। কিন্তু তার জানা ছিল না যে মধ্যখানে মালাকুল মউত তার অপেক্ষা করতেছে, যার কারণে দীর্ঘদিন পদ্মা সেতুতে মোটর সাইকেল বন্ধ ছিল, ঠিক না? হ্যাঁ, সব নৈরাশ হয়ে গেছিল, না মনে হয় আর কোনোদিন বাইক দিয়া পদ্মা সেতু ক্রস করা হবে না, আবার খোলা দিছে, ঠিক না? হ্যাঁ, কিন্তু ইতিহাস তো হয়ে গেছে, তাই না? হ্যাঁ, সত্য কিন্তু চলে যেত। প্রস্তুত কতটুকু? প্রস্তুতির জন্য আল্লাহ, আমি তো বলতেছি এই উম্মতকে আল্লাহ বেশি দেন নাই, বেশি পরিশ্রম করাইতে চান না এই উম্মতকে, বেশি এই উম্মতকে আল্লাহ দুযোগেই দিতে চান না, সামান্য ফরমালিটি দুযোগে দিতে চান না। নাহলে কোরআন কেন চিৎকার দিত? কোরআন কোনো উম্মতের জন্য না, আমাদের জন্য, অন্য উম্মতের জন্য কোরআন। কার জন্য কোরআন? আমাদের জন্য কোরআন। সময় লম্বা হয়ে যাবে, কোরআন আমাদের জন্য, নাইলে এই ফরমালিটি আল্লাহ কোনোদিন করতেন না, কোন উম্মতের জন্য করেন না। আমাদের জন্য কেন করবেন যদি কোরআন সবার জন্য হয়? কোরআন এই উম্মতের জন্য, অথচ আফসোস কোরআন 90-70 ভাগ উম্মত কোরআন পড়তে জানে না, 70% মানুষ জানে না কোরআন পড়তে। কি যুবকরা রাগ হয়ে গেল? হ্যাঁ, কিন্তু আল্লাহ তোমাকে আমাকেও নৈরাশ করে না। আল্লাহ বলে কোরআন পড়তে পারিস না, তাতে কি আসে যায়? তুই কোরআন খতমের সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবি আমার বন্ধুর উম্মত হইয়া, আমি এটা কোনোদিন চাই না। তাহলে আল্লাহ কি করব? তা আল্লাহ বলে শুন, একবার সূরা ইখলাস পড়বি 10 পারা, 2 বার পড়বি 20 পারা, 3 বার পড়বি 30 পারা, খতমের সওয়াব তোর আমলনামায় লেখা দিব। হুজুর যদি বলে যে আপনি কোত্থেকে বলেন, তাহলে আমি সাহাবীর কল দেই। সূরা ইখলাস যেদিন নাযিল হয়, তো এক গ্রাম্য সাহাবী মিছিল নামায় ফেলছেন, একা একই মিছিল, মদিনার গলি দিয়ে দৌড়াইতেছিলেন আর চিৎকার দিতেছিলেন, নেয়ামার রব রব্বুনা, জয় আমাদের রবের জয়। তো সবাই জিজ্ঞেস করতেছে, একা একা মিছিল, আবার রবের জয়, এটা আবার কি? ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, ইয়াখুদ কালিল ওয়া ইউতিল জাসিল, অল্প নিয়ে এতগুলা দিছে, নিচে এতটুক দিছে, এতটুক। একবার পড়তে দেরি 10 পারার সওয়াব দিতে দেরি। আজকে তো আমরা কোরআনও চিনি না। তো আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চান না, নাহলে কোরআন কেন বলবে মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম? শাস্তি দিতে চান না। এটার প্রমাণ এটাও হয় যে জীবনে কত কিছুই না আছে, আল্লাহর কত হুকুমই না আছে জীবনে, কিন্তু একটার ভিতরে সব কেন ঢুকায় দিলেন? ইদা সালুহা সালুহা সাইরুল আমাল। নামাজ দিলেন 50 ওয়াক্ত, কমায়া দিলেন 5 আইনা দিলেন, ঠিক না? উলামা বলুক কোন উম্মতকে আল্লাহ কোন হুকুম দিছে আর ওটাকে কনসিডার করছে? ইম্পসিবল, কোনো কনসিডার করেন। কিন্তু 50 ওয়াক্ত দিয়ে আল্লাহই ভাবছেন প্রিয় পাত্র 50 ওয়াক্ত নামাজ পড়ব, প্রত্যেক আধা ঘন্টা এক নামাজ। তা আল্লাহ সিস্টেম বানাইছেন, নিজেই 9 বারে কমায়া কত আনছেন? কত? 5। আমাদের নবীজি ভাবছেন মনে হয় সওয়াবও কমায়া দিব, কেন? পরিশ্রম কম, সওয়াব কম, এটাই তো রুলস, ঠিক না? নিয়ম কি? পরিশ্রম কম, পারিশ্রমিকও কম। ভাবছিলেন, কিন্তু বলছে না 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 বন্ধু, পরিশ্রম কমায় দিছি, সওয়াব কমাবো না, 50 দিব। খুশি? হ্যাঁ খুশি না? আমি ভুল বলছি, এটাও কম। তারপরে বলছে বন্ধুর কানে কানে, যান যান যান, 50, এটাও কম হয়ে গেছে, তো বাড়াবেন কতটুকু দিবেন? জামাতে পড়তে বইলেন 10 তো আগের থেকেই পাও না, ঠিক না? 10 কি
আগের থেকে পাও না, না আরো 27 গুণ বাড়ায় দিন। তাহলে কয় গুণ হলো? 10 তো আগের থেকে পাও না, 10কে 27 দিয়ে গুণ দেন, কত হইলো? কত? হ্যাঁ, অনেকেই দেখা যায় ম্যাথমেটিক্সে কাঁচা আপনারা, ঠিক না? কত হইলো? 270 গুণ। আবার মুসা আলাইহিস সালাম মধ্যখানে একটু আঙ্গুল দিছে, 2 ওয়াক্ত পড়াইতে পারি না, যান 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 5 ওয়াক্ত লয়া যান, দেখমু কেমনে পড়ে, দেখি কেমনে পড়ে। 2 ওয়াক্তই তো পড়াইতে পারি না। আল্লাহ বন্ধুকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে, বন্ধু নিয়ে যান, কাউকে ডাইকা আইনা পড়াই না, আমি দায়িত্ব নিলাম, নিজে ডাইকা আইনা আইনা পড়াই নিব। 5 ওয়াক্ত আল্লাহ ডাইকা ডাইকা পড়ায়। ও উম্মতে মুহাম্মাদি, চিনি না বিদায়, জানি না বিদায়, শিখি না বিদায় আল্লাহ নামাজের জন্য ডাকে না। জানি না কালীগঞ্জের ওলামারা একমত হবে কি হবে না। আমার মন বলে, আমার তাখাইয়ুল বলে আল্লাহ নামাজের জন্য ডাকে না। যখন সুবে সাদেক হয় তা আল্লাহ বলতে থাকে, এত বড় একটা লম্বা রাত্র চলে গেল, তোর সাথে কথা হইল না, একটু তাড়াতাড়ি আয় না, দুজনে মিলে একটু কথা বলি। আল মুসাল্লি লিনাজি রাব্বা, নামাজি আল্লাহর সাথে কথা বলে। আবার যখন দুপুর হয় তা আল্লাহ বলে, সেই সকালে কথা হইলো, এখন তো দুপুর হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। যখন দুপুর গড়ায় বিকাল হয় তা আল্লাহ যেন আবার বলে, সেই দুপুরে কথা হইলো, এখন তো বিকাল হয়ে গেল, আয় না দুজনে একটু কথা বলি না। বিকাল শেষ হয়ে যখন সন্ধ্যা হয় তা আল্লাহ বলে, বিকালে কথা হইলো, এখন তো রাত্রই হয়ে গেল, আয় না দুইজনে একটু কথা বলি না। আবার যখন রাত হয়ে এসা হয় তো আল্লাহ বলে, এখন তো ঘুমায়া যাবি, সকালে উঠাইলে উঠবি, আর না হইলে আর কোনোদিন উঠা হবে না, চল না ঘুমানোর আগে দুইজনে একটু কথা বলে ঘুমাই, যাতে উঠা গেলেও ঘুমের ভিতরে হয়, ঘুম হয়, কথা কথা হিসাবে গণ্য হয় যে আমার সাথে কথা বলে ঘুমাইছে। আমার সাথে, কার সাথে? আল্লাহর সাথে। আমার মনে হয় কথা বলার জন্য ডাকে, নামাজের জন্য। আমাদের নামাজ তো আমরাই জানি, এখানে একজনও হাত উঠায় বলতে পারবে না। কিন্তু এই যুবককেও যদি জিজ্ঞেস করি যে জীবনে কতবার এই পর্যন্ত চেক আপ করছে, তো 2-4-10 বার বলবে, ঠিক না? চেক আপ বোঝো তো? চক্ষু চেক করা, নাক কান গলা টেস্ট করা, শরীরটা টেস্ট করা, 2-4-10 বার সবাই বলবে। কিন্তু এখানে একজনও পাওয়া যাবে না যে আজ পর্যন্ত কোনো আলেম ওলামার কাছে যায় বলছে 2 মিনিট আমার 2 রাকাত নামাজ দেখেন ঠিক কিনা, টেস্ট করে আপনি একটু লেখা দেন যে আমার নামাজ ঠিক আছে কিনা। এখানে একজনও পাওয়া যাবে না যে কোনো আলেমকে যায় নামাজ চেক করছে যে আমার নামাজটা ঠিক আছে কিনা। তাহলে আমাদের নামাজ কি এটা তো আমরা জানি, ঠিক না? সূরা কেরাত তো বাদই দিলাম, আল্লাহ নামাজের জন্য ডাকে না। আল্লাহ উম্মতকে ভালোবাসে, এই জন্য ফজর হইতে হইতেই বলে, আয় না একটু কথা হোক না, রাত্র তো অনেক গেল গা। আবার দুপুরে ডাকে, আবার বিকালে ডাকে, আবার সন্ধ্যায় ডাকে, আর ঘুমানোর আগে ডাকে। এই জন্য ওলামা আমার কথা একমত হবে, এশার নামাজের পরে দুনিয়াবি কাজকর্ম কথাবার্তা আমাদের শরীয়তে নিষেধ আছে। সামরাতুল লাইল বলে, এশা পড়ছো ঘুমায় গেল, যদি ঘুমের ভিতরে চলে গেলা তো আল্লাহ বলবো, আরে নিয়ে আসছিস, একটু আগে না আমার সাথে কথা কয়ে ঘুমাইলো, নিয়ে আসছিস, টাকা মতো রাখ, আরে কি কোথায় রাখ। এই জন্য আল্লাহ একটা দিছে নামাজ। যদি দিনদারি আর দিন আমাদের জীবনে থাকতো, হায় হায় আমার সমাজটা এরকম হইত না, আমার সমাজটা এরকম হইত না, আমার সমাজটা এরকম হইতো না। প্রত্যেক ঘর দ্বিতীয় ঘরকে জিজ্ঞাসা করতো, বোন তুই কয় আইটেম পাকাইছিস? বলতো 2 আইটেম। আমি 3 আইটেম পাকাইছি, খাইস না আমি যতক্ষণ পর্যন্ত তোর জন্য আইটেম না পাঠাই। আর তুই, আমি 3 আইটেম দিয়া খাবো আর তুই 2 আইটেম দিয়া খাবি, তুই আমার প্রতিবেশী আর আমি জান্নাতে যাইতে চাই, আমি 3 আইটেম দিয়ে কি করে খাবো? আমিও তোর জন্য 1 আইটেম পাঠাবো, তারপরে খাইতে। 2 আলায় 5 এলাকা জিজ্ঞাসা করতো, তুই কয় আইটেম পাকাইছিস? 1 আইটেম। খাইস না আমি রেডি করতেছি, আমি 1 আইটেম পাঠাবো, আমি 2 আইটেম পাকাইছি, আমি 1 আইটেম পাঠাবো, তারপরে খাইতে বস। কেননা আমি 2 আইটেম দিয়া খাবো, তুই 1 আইটেম দিয়া খাবি,
এক সমাজে থাকি, এটা কি করে হয়? আল্লাহ রসুলের শিক্ষা তো ছিল তরকারিতে ঝোল বেশি দিও, প্রতিবেশী ঘরে যেন দিতে পারো। তাহলে তো আমার সমাজটা এরকম হতো। আমার সমাজটা মাসের শেষে প্রতিবেশীকে জিজ্ঞাসা করতো, যা বেতন পাইছেন তা দিয়ে কি সংসার চলবে বলে মনে হয়? যদি দেখতো কোনো জবাব দেয় না, চেহারাটা মলিন, তো বলতো, মনে মনে বলতো, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, চাউলের বস্তা আমি পাঠায় দেব, ও নাইলে ডাইলার তেল কিনা নিব, চাউলের বস্তা আমি পাঠাবো। তাহলে আমার সমাজটা এরকম হইতো। মারামারি, কাটাকাটি, হানাহানি হইতো না, ঝগড়া বিবাদ হইতো না। রমজান আসলে আমার সমাজের চিত্র অন্যরকম হইতো। সবাই মাতাল হয়ে যেত, কে কারে খাওয়াইতে পারে। কেননা জানে পানির এক গোট পানি দিয়েও যদি রোজা খোলাইতে পারি, তাহলে আমার গর্দান জাহান্নাম থেকে মুক্ত, আমার গুনাহ মাফ, জান্নাত আমাকে আল্লাহ লিখা দিয়ে দিবে। মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন ওয়ালাহু গুফরানুদ দুনুব। গুনাহ মাফ। তাহলে প্রত্যেক ব্যক্তি রাস্তায় দাঁড়ায় থাকতো আর তালাশ করতো কে কাকে রোজা খোলাইতে পারে। এক প্রতিযোগিতা চলতো, দ্রব্যমূল্য বাড়তো, আরো কমে যেত। ব্যবসায়ী করে যদি জিজ্ঞাসা করতো দাম কমলো কি জন্য, একটা মাসই তো জান্নাত কিনার, একটা মাসই তো জান্নাত কিনার, সহানুভূতি দিয়া জান্নাত কিনবো। 11 মাস খুব জ্যাবের থেকে কাইটা নিছি, 1 মাস জান্নাত কিনবো, দাম বাড়াবো না, যেই দামে কিনা ওই দামে বিক্রি, বরং কম দামে বেচবো। ক্রেতাও বলতো তুমি জান্নাত নিয়ে বাড়িতে চলে যাবে আর আমরা খালি হাতে যাব, আমরাও জান্নাত ছাড়া যাব না, তুমি দাম কম নিছো, আমরা তোমাকে হাদিয়া দিব। সে লাভের পয়সা কি দিয়ে দিত, কি হাদিয়া জায়েজ। এরকম হইতো আমার সমাজ। আসে দিন আমাদের একান্ত দরকার, আর দিন কিয়ামতের সকাল পর্যন্ত থাকবে, দিনদারি সকাল পর্যন্ত থাকবে। আর পদ্ধতি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ এইভাবে হক্কানি আলেমদেরকে দ্বারা, কারীদের দ্বারা, হাফেজদের দ্বারা, আলেমদের দ্বারা, আল্লাহ ওয়ালাদের দ্বারা চারিভাবে আল্লাহ দিনকে সুরক্ষিত করছেন। আমাদেরকে হুকুম দিছেন, আপনি দেখান, ওলামা এখানে আছে, জিজ্ঞাসা করেন, আপনাদের ইমাম সাহেবদেরকে জিজ্ঞাসা করেন, কোন উম্মতের জন্য ইমাম ছিল না, ইমাম নামাজ ছিল কিন্তু ইমাম ছিল না। আসল কথা হলো এটা আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, তাইলে আমার জীবনের মূল্য হবে। আমি দুনিয়ার দিক বুঝাইতে চাইতেছি না, দুনিয়ার দিক, দুনিয়াতে অনেক কিছু পরিশ্রম ছাড়াও অর্জন করা যায়, এটা সত্য। হাজারো আছে, হাজারো আছে। ভাই চেয়ারম্যান ছিলেন, মারা গেছে, এখন ভাই চেয়ারম্যান হয়ে গেছে, তাকে ভোটের সম্মুখীন হইতে হয়নি। তো দুনিয়ার অনেক কিছু অর্জন ছাড়াও অর্জন করা যায়। টাকাওয়ালা, পয়সাওয়ালা, সম্পদওয়ালা, উত্তরসূরি হিসাবে হওয়া যায়, পাওয়া যায়, মালিক হওয়া যায়। কিন্তু আখেরাত এরকম না। আখেরাতের জন্য নিয়ম উসুল এটাই, মানেন আর না মানেন, দিলে গাঁথেন আর না গাঁথেন, আমার সময়কে আমি মূল্যায়ন করব তো দামি হবে। আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটা সত্য যে আল্লাহ মূল্য দিয়া রাখছেন, আল্লাহ সময়ের মূল্য দিয়েছেন। কোন কাজ করলে কতটুকু মূল্যায়িত হবে এটাও বলে দিয়েছেন, যে কোন কাজ করলে, কোন সময় করলে কতটুকু মূল্যায়িত হবে, এটা পর্যন্ত আল্লাহ সুস্পষ্ট করছেন, কোনোটা লুকায়িত রাখেন নাই। নবীজির দ্বারা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আমাদের কান পর্যন্ত পৌঁছায় গেছেন, আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন। তারপরেই আল্লাহ বলছে, ওমা হুয়া আলাল গায়বি বিদানীন, আমার বন্ধু কৃপণতা করে নাই, তোমাদের দুয়ার পর্যন্ত পৌঁছায় গেছে। বিদায় আমার সময়কে আমার মূল্যায়ন করতে হবে। এই জন্যই মনে হয় বলছিলাম একটু আগে যে দুনিয়াতে কিছু লোক আছে
যাদের সামনে নিজামুল আওকাত টানানো থাকে যে আমি কোন সময়টা কি আমল করব, কি কাজ করব, কতটুক সময় আমি কোথায় দিব, সব কিছু লেখা আছে, রুটিন করা আছে। রুটিনের বাহিরে এদের জীবন চলে না, তারা রুটিন অনুযায়ী জীবন চালায়। কতটুক তসবিহাত সারাদিন পড়বে এটা নির্ধারণ করে নিছে, এতটুক আমি সারাদিনে পড়ব, এবং পুরা করে উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে ওটাকে পুরা করে ফেলে। তো নিজের সময়কে নিজে মূল্যায়ন করতে হবে। হ্যাঁ, এটাও সত্য, আল্লাহ যতই মূল্য দেখ না কেন, আমি যদি মূল্যায়ন না করি তাহলে মূল্যায়ন হবে না, দামি হবে না। আল্লাহ মূল্য দিয়া রাখছেন, ওই দিকেই নিয়ে যাইতেছি। আল্লাহ মূল্য দিয়া রাখছেন। আজকে 2 তারিখ মুহররমের, জিলহজ চলে গেছে। ওটার ভিতরে একটা মূল্যবান সময় ছিল। মুহররম পুরা মাসটা মূল্যবান মাস, এটাও মূল্যে ভরা। কয়েক দিক দিয়ে এর মূল্য, কিন্তু আফসোসের বিষয়, আসবে মুহররম, চলে যাবে, তারপরে সফর আসবে, তারপরে রবিউল আউয়াল আসবে, এরকম করতে করতে মাসের চাকা করতে থাকবে। আপনার আমার জীবনেরও একদিন পরিসমাপ্তি ঘটবে। হ্যাঁ, সত্য এটাই। মূল্যায়ন যদি না করলাম তাহলে হয়তো আমাকেও চিৎকার দিতে হতে পারে, আফসোস করতে হইতে পারে। হাদিস যেদিকে ইঙ্গিত দিছে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। তখন আফসোসের চিৎকার দিবে। আজকে যেরকম কিছু মানুষ আজকে দুনিয়াতে আছে, কিছু মানুষ আছে